আমরা মুখস্থ করি তাহলে যে কোনো রাশির মাত্রা আমরা বের করতে পারি। নবম শ্রেণী বলো, দশম শ্রেণী বলো, একাদশ শ্রেণী বলো, দ্বাদশ শ্রেণী বলো কিংবা অ্যাডমিশন বলো, সব ক্ষেত্রে আসে। এখন আমরা যে টপিকটা পড়বো সেই টপিকটা হচ্ছে মাত্রা। মাত্রা এমন একটা টপিক যেটা প্রত্যেকটা ক্লাসের জন্য, নবম শ্রেণী বলো, দশম শ্রেণী বলো, একাদশ শ্রেণী বলো, দ্বাদশ শ্রেণী বলো কিংবা অ্যাডমিশন বলো, সব ক্ষেত্রে আসে। মাত্রাটা কি? দেখো মাত্রাটা কি? মাত্রাটা হচ্ছে মৌলিক রাশির সূচককে মাত্রা বলে। মৌলিক রাশির সূচককে মাত্রা বলে। এখন সূচকটা কি আমরা দেখো একটু আগে পড়ছিলাম, মৌলিক রাশি হচ্ছে 60টা। কয়টা মৌলিক রাশি? মৌলিক রাশি হচ্ছে 60টা। 60টা মৌলিক রাশি কি কি ছিল? দেখো এখানে দৈর্ঘ্য একটা মৌলিক রাশি, তারপর ছিল হচ্ছে ভর, তারপর ছিল হচ্ছে তাপমাত্রা, তারপর ছিল হচ্ছে সময়, তারপর ছিল হচ্ছে পদার্থের পরিমাপ, আর একটা ছিল হলো তড়িৎ প্রবাহ, আর ছিল হচ্ছে দীপন তড়িৎ প্রবাহ, আর ছিল হচ্ছে দীপন তীব্রতা। দেখো এই দৈর্ঘ্য মৌলিক রাশির সূচককে মাত্রা বলে। দৈর্ঘ্যর সূচকটা কি? দৈর্ঘ্যর সূচকটা হচ্ছে এল, লেন্থ। দৈর্ঘ্যের সূচকটা হচ্ছে এল। ভরের সূচকটা কি? বড় হাতের এম। তাপমাত্রার সূচকটা কি? টি। সময়ের সূচকটা কি? সময়ের সূচকটা হচ্ছে বড় হাতের টি। তাপমাত্রার কোনো সূচক নাই। সময়ের সূচকটা হচ্ছে টি। পদার্থের পরিমাপের সূচক নাই। তড়িৎ প্রবাহের সূচক আছে, সূচকটা হচ্ছে আই। এই কয়েকটা সূচক জানলে আমরা বাকি সবগুলা রাশির সূচকটা বা মাত্রাটা বের করতে পারি। দেখো দৈর্ঘ্য দ্বারা কি বোঝায়? দৈর্ঘ্য দ্বারা বোঝায় হচ্ছে সরণ, একদিকে সরণ বোঝায়, প্রস্থ বোঝায়, সবগুলাই হচ্ছে দৈর্ঘ্যের ক্ষেত্রে যে সূচকটা সেটাতে আমরা বুঝাইতে পারি। যদি আমরা বের করি এখানে বলের মাত্রা কি? বলের মাত্রাটা দেখো, বল সমান সমান আমরা একটু আগে পাইছিলাম, বল ইজ ইকুয়াল টু ভর গুণন সরণ গুণন সময় তার উপর ইনভার্স 2। তাহলে ভরটাকে কি দ্বারা প্রকাশ করে? বড় হাতের এল। সরণটাকে প্রকাশ করে কি দ্বারা? এল। সময়কে প্রকাশ করে টি, তার উপর ইনভার্স 2। এটা দেখো কার মাত্রা? এটা হচ্ছে বলের মাত্রা। তাহলে কি দেখো তো ভাইয়েরা, এই যে মৌলিক রাশির যে সূচকগুলো আছে, এই সূচকগুলো যদি আমরা মুখস্থ করি তাহলে যে কোনো রাশির মাত্রা আমরা বের করতে পারি। সেম ভাবে আরেকটা আমরা আসি, দেখো কাজ ইজ ইকুয়াল টু আমরা কি জানি? বল গুণন সরণ। এটা আমরা জানা। দেখো একটু আগে আমরা বলের মাত্রা বের করছি। বলের মাত্রাটা কি বের হয়েছে? এম এল টি ইনভার্স 2, আর সরণের মাত্রা হচ্ছে এল। তাহলে এটাকে আমরা গুণ করে দেব কি? এম এল স্কয়ার টি ইনভার্স 2। এটা হচ্ছে কার মাত্রা? এটা হচ্ছে কাজের মাত্রা। সেম ভাবে আমরা যদি আরেকটা মাত্রা বের করি, দেখো ক্ষমতার যদি মাত্রা বের করি, আমরা কার মাত্রা বের করব? ক্ষমতার মাত্রা বের করব। দেখো ক্ষমতার মাত্রাটা আমরা যদি বের করি তাহলে ক্ষমতার মাত্রাটা কি হবে? ক্ষমতা ইজ ইকুয়াল টু কি হয়? P ইজ ইকুয়াল টু W বাই T। মানে ক্ষমতা, কাজ সমান সমান ক্ষমতা ইজ ইকুয়াল টু W বাই T, মানে সময়, কাজ বাই সময়। একক সময়ে কাজ করার হারকে ক্ষমতা বলে। দেখো একটু আগে আমরা কাজের মাত্রাটা বের করছি। কাজের মাত্রাটা কি ছিল? কাজের মাত্রা ছিল হচ্ছে m l স্কয়ার t ইনভার্স 2। সময়ের মাত্রা কি? t। তাহলে এখানে কি হবে? m l স্কয়ার t ইনভার্স 3। এটা হচ্ছে ক্ষমতার মাত্রা। এইভাবে আমরা যদি মৌলিক রাশির সূচকগুলো মুখস্থ করি, 60টা মৌলিক রাশির সূচকগুলো যদি আমরা মুখস্থ করি, তাহলে আমরা প্রত্যেকটা রাশির মাত্রাগুলা বের করতে পারবো।